হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে ভিডিওটি বানাচ্ছি, আপনারা যে কারণে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে যে আপনার Payoneer অ্যাকাউন্ট থেকে আপনার নিজের যদি অ্যাকাউন্ট না থাকে অথবা আপনি চাইছেন যে অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা আপনার পরিচিত কারো অ্যাকাউন্টে পাঠাবেন, আপনার বাবার, মায়ের বা অন্য যেকোনো অ্যাকাউন্টে সেটিকে আপনি পাঠাতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তরে আমি এক কথায় বলব যে হ্যাঁ, আপনি পারবেন। এখন সেটি কিভাবে পারবেন? আপনাকে আমরা সেটি দেখাচ্ছি। দেখুন এখানে আপনার ব্যালেন্স থাকতে পারে ইউএসডি ব্যালেন্স, ইউরো ব্যালেন্স, জিবিপি ব্যালেন্স। তো আমার এখানে এই যে আমি ইউএসডি ব্যালেন্স পেওনার থেকে ইউএসডি ব্যালেন্স পেয়ে থাকি। তো আমি এখানে এই যে উইথড্রতে ক্লিক করি। উইথড্রতে ক্লিক করি। তো আপনার যদি ইউএসডি ব্যালেন্স জমা হয়ে থাকে পেওনার থেকে আপনি সেখানে যেখানে আপনার ব্যালেন্স রয়েছে সেখানে আপনি উইথড্রতে ক্লিক করবেন। আচ্ছা। তো ক্লিক করার পর দেখুন এখানে যে উইথড্র টু ব্যাংক অপশনটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে মানে এখানে একটা ব্যাংক সিলেক্ট করতে বলছে যেটাতে আমি পাঠাবো টাকা। তো অলরেডি আমার এখানে দুটি অ্যাকাউন্ট যোগ করা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে 4181 যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট। আর 5091 যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমার মায়ের অ্যাকাউন্ট। তো আমি দুটোতেই টাকা পাঠাই আরকি। যাই হোক। তো আসল কথা হচ্ছে যে আপনার এখানে একটি অ্যাকাউন্ট যোগ করা রয়েছে। তো আপনি আরেকটি অ্যাকাউন্ট কিভাবে যোগ করবেন পাঠানোর জন্য? সেখানে দেখতে পাচ্ছেন আপনার যে এড নিউ অ্যাকাউন্ট রয়েছে। তো আপনার সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে যে পেজটি লোড হচ্ছে সেখানে আপনারা চাইলে অ্যাকাউন্ট যোগ করতে পারেন বা আপনার যে এক্সিস্টিং অ্যাকাউন্টগুলো রয়েছে সেটি আপনি দেখতে পারেন। এখানে ২ টি অপশন রয়েছে। একটি হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল, আরেকটি হচ্ছে যে রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস। তো এগুলো কি এই বিষয়ে যে এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল হচ্ছে অ্যাড এ পার্সোনাল অর কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়িং ফান্ডস ফ্রম ইউর পেওনিয়ার ব্যালেন্স। আপনার পেওনিয়ার ব্যালেন্স থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে অথবা কোনো কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে আপনি এখান থেকে সরাসরি টাকা উইথড্র করার জন্য। আর রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের অপশনে লেখা রয়েছে যে অ্যাট রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস ফর পেইং রিসিপিয়েন্ট দ্যাট আর নট পিওনিয়ার কাস্টমার। যারা পিওনিয়ারের কাস্টমার নয় তাদের ক্ষেত্রে আপনি যে অপশনটি ব্যবহার করবেন। তো যাই হোক, বাংলাদেশ থেকে টাকা তোলার জন্য আপনারা এই যে ব্যাংক অ্যাকাউন্ট উইথড্রল এখানে ক্লিক করলেই হবে। এটিতেই আপনারা সহজেই টাকা পাঠাতে পারবেন। তো অবশ্যই যেটি আপনারা আমার এখানে দুটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, একটিতে ইউএসডি সিলেক্ট করা রয়েছে এবং আরেকটিতে বিডিটি সিলেক্ট করা রয়েছে। আমার নিজের অ্যাকাউন্টটিতে বিডিটি রয়েছে। তো আমার একটি এক্সপেরিয়েন্স যেটি রয়েছে যে আমি যখনই এই অ্যাকাউন্টটিতে টাকা পাঠাতে যাই আমার মায়ের অ্যাকাউন্টে তখন দেখা যায় যে এখানে একটি বাড়তি চার্জ কেটে রাখে। তো সেই ক্ষেত্রে এটার কারণ আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই ইউএসডি থাকার কারণে হয়তো প্রথমে ইউএসডি তে যায়, তারপর আবার ব্যাংক থেকে সেটিকে টাকায় কনভার্ট করার কারণে হয়তো সেখানে কিছু ফি কেটে নেয়। আর এখানে ডাচ বাংলা ব্যাংকের যে আমার আরেক নিজের অ্যাকাউন্টটি রয়েছে সেখানে বিডিটি দেওয়া রয়েছে। তো এখানে এটা দিয়ে আমি যখনই টাকা পাঠাই তো এখানে ফাইবারে আমাকে যা শো করে, পেওনিয়ারে আমাকে যা শো করে আমি আসলে আমার ব্যাংক অ্যাকাউন্টে সেটি রিসিভ করি, ১ পয়সাও কম নয়। আর এইখানে এই যে আপনার অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশন রয়েছে, ইউ ক্যান অ্যাড আপ টু 1 অ্যাকাউন্টস। তো আমাকে হয়তো আর এখানে আরেকটি অ্যাকাউন্ট যোগ করতে দিবে। তো এভাবে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট না থাকলে অন্য কারো অ্যাকাউন্টে আপনি এরকম ভাবে টাকা তুলতে পারেন। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং সেই সাথে কিছু টিপসও। তো আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি চান যে আপনার মতো এরকম প্রশ্ন যাদের রয়েছে তাদের সাহায্য হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ফাইবারের নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ।